দিন আনি দিন খায়, তাদের জন্য আমরা কি বছরে হয়তো পরীক্ষার ফিসের একটা স্যাম্পল দিতে পারি, ঠিক আছে, বছরে একবার। বোঝা গেছে? তো আমরা চেষ্টা করব সবাইকে দেওয়ার, এই জন্য সবাই তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট নাও, ঠিক আছে, উপহার আমাদেরকে দাও। তোমাদের কাছে চাওয়া কি ভালো রেজাল্ট। ভালো রেজাল্টের অর্থ কি ভালো ফলাফল, ঠিক আছে। তোমরা চেষ্টা করবা তো ধ্রুব? তুমি গানে ফার্স্ট, নাচেও ফার্স্ট, ঠিক আছে। লেখাপড়া একটু স্লো যাচ্ছে, তো সমস্যা নাই। স্লো মানে তুমি খারাপ স্টুডেন্ট কখনো না, ঠিক আছে। আমি যখন ক্লাস 1, 2, 3 পর্যন্ত গেছি, আমার ক্লাস 3-তে আমার শিক্ষার্থীর সংখ্যা ছিল মনে হয় 88 বা 90 জন। আমরা যখন প্রাইমারি মডেল স্কুলে পড়তাম কাহারলে, আমার রোল ছিল 15, ঠিক আছে। 15 রোল, এই মনে করছে 100 জনের মধ্যে 15 রোল হওয়া কিন্তু টাফ। পর্যায়ক্রমে যখন আমি ক্লাস 4-এ পড়ি তখন আমার রোল হলো 5, যখন 5-এ উঠলাম তখনও আমার 5, যখন ক্লাস 5 থেকে বিদায় নিলাম তখন হলো আমার 2, যখন ক্লাস 6-এ উঠলাম, 7-এ যখন পদার্পণ করছি তখন 1, ঠিক আছে। আর আমার যেহেতু ভাই আছে, আর আমার কম্পিটিশন হয়, ও একবার 1 হয়, আমি একবার 2 হই। এইরকম ভাবেই কিন্তু আমাদের গেছে। তো আমার কথা এটাই যে কেউ একজন রোল নম্বর 15 বা কেউ 28, কেউ 30, তাই বলে তার মেধা যে কম তার নয়, সে উঠে আসতে পারবে। বোঝা গেছে? তাহলে তোমরা চেষ্টা করবা, এত কিছু কঠিন নয়, খুবই সহজ একটা বিষয়, বললেই তোমরা পাস করতে হবে, ভালো করে লিখতে হবে, তাহলেই তোমরা কি এক ধাপ থেকে আরেক ধাপে উপরে উঠতে পারবা, ঠিক আছে না। যেখানে আমার 100 জনের ধরে নাও 80 জনের মধ্যে 15 ছিল, সেখানে আমি 5-এ গেছি, 5 থেকে 5-এ আবার, তারপরে আমরা 2, শেষে আবার 1। তো সুতরাং কারো 28, কারো 40 রোল হলে কখনো মানে টেনশনে থাকবা না। মনে করবা আজকে 28 রোল, আজকে 40 রোল, আজকে 50 রোল আমার, কালকে আমি 5 রোল হয়ে দেখাবো, কালকে আমি 1 রোল হয়ে দেখাবো। আমাদের ইচ্ছা শক্তি থাকবে এরকম। বুঝা গেছে? তাহলে কি ধ্রুব, বুঝা গেছে তো? কি কার 28 রোল ছিল? 37। তুমি একটু খালি মনোযোগ দাও, তুমি ফার্স্ট হবা, আমি বলে গেলাম, খালি একটু মন দাও, তুমি ফার্স্ট হবা, ঠিক আছে। তুমি এই গ্রামের উজ্জ্বল হতে পারবা, ঠিক আছে। শুধু জাস্ট কনফিডেন্স, বিশ্বাসের উপর ভরসা রেখে তোমাকে বই পড়তে হবে যে আমি পারবো, এটা আমার বিশ্বাস। পারবো বললেই তো হবে না, একটু বই পড়তে হবে, হ্যাঁ। বোঝা গেছে? সকলের ক্ষেত্রে বোঝা গেছে? তোমরা যখন ছোট, হ্যাঁ, তোমরা খালি বই পড়বা, খাওয়া দাবার বই পড়বা, বোঝা গেছে? তাহলে আজকে আমার পর্যন্তই নাকি দিদি, আর কোনো বলার প্রয়োজন না। দিদিমণি তোমাদের ক্লাস নেবে, তো দিদিমণির জন্য জোরে একবার হাততালি। কেন হাততালিটা মনে করি? তোমাদের দিদিমণি আছে বলেই এত সুন্দর একটা স্কুল চলতেছে। দিদিমণি যদি না থাকতো জানি না কি হতো। এরকম দিদি যদি পর্যায়ক্রমে প্রতিটা ইউনিয়ন, প্রতিটা মন্দিরে অথবা প্রতিটি উপজেলায়, হ্যাঁ, আর হামেশাই দিদিগুলোকে পাওয়া যেত, এমন দিদি, তাহলে হয়তো এর থেকেও বেটার আমরা ভালো কিছু দেখতে পেতাম। বোঝা গেছে? তো সকলকে ধন্যবাদ, নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।